গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম। জানি না গুড কি না এত গরমের মধ্যে, তো যাই হোক, তাও সবার জন্য গুডই থাকে। তো কি বলবো, আর ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ আগে। ফেসবুকে কিছু কাজ ছিল, কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়া হচ্ছিল না, অনেক কমেন্টস জমে গেছিলো। সেই কমেন্ট সেকশনে রিপ্লাইগুলো দিচ্ছিলাম কমেন্টসে গিয়ে। আর রায়নের কাশি শুনতে পাচ্ছ, এবার সমস্ত পেস্টগুলোই পড়ে যাবে। প্রচণ্ড কাশছে, প্রচণ্ড। মামা ওদিকে উঠে পড়েছে। রান্নাবান্না কিছু হয়নি, রান্নাবান্না হবে, শুধু মাছ ভাজা ভাত খাবো আজকে। আমরা ইচ্ছা আছে, ঝোল ফোল কিছু করবো না, করে রেখে দেবো ঝোল কালকের জন্য। আর বিকেলবেলা কেন করবো না সেটা বিকেলবেলা তো বুঝতেই পারবে। আর সকালবেলা একটু আজকে শেক বানাবো, ওয়াটারমেলন। কালকে ব্যানানার মিল্কশেক বানিয়েছিলাম, আজকে ওয়াটারমেলন আর মিল্কশেক বানাবো। তো ওদিকে কাজ করছে, কী নাম, মঙ্গলার ওদিকটা হয়ে যাক, তারপর আমি শেকটা বানাবো। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কারণ আজকে আমি যেখানে যাব তোমাদেরকে সাথে নিয়ে যাব, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। 9:30 বাজে, এখন আমি ব্রেকফাস্ট রেডি করলাম। আর এই গরমের মধ্যে ব্রেকফাস্ট বলতে সেরকম কিছুই খাচ্ছি না, ভ্যারাইটি শেক খাচ্ছি আমরা। তো আজকে হচ্ছে ওয়াটারমেলন আর মিল্কশেক। এই যে রেডি করেছি, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের 5 জনের জন্য শেক রেডি, আমাদের 4 জনের। আর মঙ্গল আজকে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, পেঁয়াজ আর আলুটা কেটে দিচ্ছে। এই যে বসে কাটতে হবে না, এটাই আমার কাছে অনেক। এই পা নিয়ে বসতে উঠতেই আমার একদম জান কয়লা। আর ওর বাবা ওইদিকে ওই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছে। সব লঙ্কা মাছের ডিমে দিয়ে দাও, কুচিয়ে সব লঙ্কা মাছের ডিমে দিয়ে দাও। আর ওকে দিয়ে দাও, ও লঙ্কাগুলো চিড়ে চিড়ে আলুর মধ্যে দিয়ে যাবে। ওই লঙ্কাগুলো ওকে দিয়ে দাও। এই যে এইদিকে রয়েছে, দেখো। এই তোরা আয়, খেয়ে যা। এই যে মহারানী এসছে, আর মহারাজ খাচ্ছে। কিরে, কেমন হয়েছে শেক? ওর মুখটা প্যাঁচার মতো হয়ে গেছিলো। প্রতিদিনই ব্রেকফাস্টে ওকে শেক দেওয়া হচ্ছে, ওকে গরমে প্রতিদিন অন্যান্য কিছু দেবো, তাই না বাবু? একদিন বিরিয়ানি, একদিন মিক্সড ফ্রাইড রাইস, একদিন মিক্সড চাউমিন। হ্যাঁ, মোটামুটি ঠান্ডা। কেন ঠান্ডা? এবার দুধটা যতটুকু ঠান্ডা ছিল, ওয়াটারমেলন তো আজকেই নেওয়া, ওই জন্য। কেমন আছে? খুব ভালো। এইসব খাও, ভাতটা কম খাওয়া ছেড়ে দিই আমি আর তুমি, বুঝলে? পারবে? কেন নিজের প্রতি নিজের কনফিডেন্স নেই? নিজের প্রতি নিজের কনফিডেন্স নেই, তুমি অনেস্টলি কনফেশন করছো পারবে না। সেটা পারবো না, সেটা বলে না। ভাত ছাড়া থাকতে তুই দেখা না করে। না, ওকে চ্যালেঞ্জিং দিয়ে লাভ নেই, ও পারে, ও অনেক কিছু পারে, আমি দেখেছি। ওকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লাভ নেই। কিন্তু তোকে এই বয়সে ভাত ছাড়া থাকা যাবে না, তুই কোয়ান্টিটিটা কমিয়ে দে ভাতের। আমি বাড়ি যাবো তো? হ্যাঁ, তুই বাড়িয়ে দিয়ে যাইছো। মঙ্গলা, তোমার খাওয়ার এখানে, খেয়ে যাও। আর এই যে মামরানি, খেয়ে বল কেমন হয়েছে। আমি তোর জন্য ওয়েট করছি ক্যামেরা খুলে। তোদের ভালো লাগা মানেই আমার ভালো হয়েছে, আমি আর নিজে খেয়ে কি বলবো। ব্যানানাটা বেশি ভালো না ওয়াটারমেলনটা বেশি ভালো? ওয়াটারমেলন ভালো লাগছে, কালকে আবার ব্যানানা। এটাতে মা শুক্তো পাঠিয়েছি, একটু শুক্তোটা নামালাম। আজকেই শুক্তো, পাতলা ঝোল শুক্তো, খাওয়ার সময় দেখিয়ে দেবো। মাছ ভাজা আর এই যে মাছের ডিমের বড়া ভাজবো। আর এটা কালকের মাছের ঝোল ওর বাবা করে রাখলো। মাছের ঝোল মানে একটু জাস্ট কালিয়া টাইপের করে রাখলো, আর কিছু নেই। আলু দিয়ে জাস্ট কালিয়া টাইপের করে রেখে দিল। আর ভাত, আজকের ভাত আমার করা আছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক 10:30 বাজে। রায়নের স্নান হয়ে গেছে, রায়নের ঘরে পড়াশোনা করছে। আমি একটু ওর বাবাকে এদিকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আমার কটা বাসন পড়েছিল, বাসনগুলো ধুলাম। বাপ রে বাপ, রোদের যা তেজ না, তবু শান্তি যে আজকে বেরোতে হবে না। বেরোবো, রোদ পড়লে পর ওই 4:30 নাগাদ একটু শিশির দেখা আসতে বলেছি। কোথায় যাব তোমাদের থেকেও সাথে নিয়েই যাব, দেখতেই পাবে কোথায় যাব। তো মেয়েটা আসলে ঘরে বসে আছে, ওর ভালো লাগছে না সত্যি। আমার ছেলের জন্য মেয়ে আটকে গেছে, ওর পরীক্ষা শেষে গেছে, ও সেভাবে তো কোথাও ঘুরতে যেতে পারছে না, মানে আমাদের সাথে তো নয়, ইভেন কারোর বাড়ি দিকে থাকতেও পারছে না। তো ওই জন্য সেদিন ও মুড অফ করে বসেছিল। বললাম ঠিক আছে, তোমাদের তো আগের ব্লগই বললাম যে ঠিক আছে সানডেতে কোথাও একটা নিয়ে যাবো। তো বেরোনোর কথা ছিল সকালবেলাতেই, মানে এই 10:30 11টা নাগাদ আমরা বেরিয়ে যাবো, দিয়ে সারাদিন বাইরে থেকে একবারে রাত্রে
খাওয়া দাওয়া করে ফিরবো। কিন্তু এত গরম অসম্ভব এই গরমে সকালবেলা বেরোনো, ওর জন্য আমরা ক্যান্সেল করলাম সকালে বেরোনোটা। বললাম যে ঠিক আছে এখন আমরা সকালে বাড়িতেই যা টুকটাক খাবার খেয়ে নিই, আর সোমবারে রান্নাটাও গুছিয়ে রেখে দিই, আমরা বেরোবো একেবারে সন্ধ্যে মানে বিকেলবেলা, রোদটা আর কি রোদের তাপটা কমলে অসুবিধা হবে না। তো মেয়ে বলেছিল প্রথমে নিউ মার্কেট যাবে, তো আমি বললাম ওই বিকেলবেলা বেরিয়ে নিউ মার্কেট হবে না, গরমটা কমুক, তোকে আমি আরেকদিন নিউ মার্কেটে নিয়ে যাবো। এই হচ্ছে ব্যাপার, ওর জন্যই আজকে বেরোনো, নাহলে আজকে বেরোনোর কোনো প্ল্যান আমাদের ছিল না। ঠিক আছে যাব, কি আছে, সত্যি ওকে কোথাও নিয়ে যাওয়া হয় না। ও বন্ধুবান্ধবের সাথে 4-5 দিন মতো বেরিয়েছে, তারপর তো আর বন্ধুবান্ধবের সাথেও সেভাবে গরমে আর বেরোতে পারছে না। ওদের উত্তরের আড্ডায় যাওয়ার কথা ছিল, সেটাও এই গরমের জন্য ক্যান্সেল হয়ে গেছে। যারা আমার ব্লগ দেখো তারা জানো। তো ওর জন্য আমি আর ওকে, যা হয় আমাদেরও মন খারাপ হয় না, সারাদিন তো একা থাকে, না ওর বাবাকে পায় না আমাকে পায়। এবার এই জিনিসগুলো যদি একটু, এই ছোটো ছোটো ইচ্ছেগুলো যদি আমরা না বুঝি তাহলে খুব চাপ হয়ে যায়। যেসব বাবা মারা দুজনেই ওয়ার্কিং তারা জানো যে ছেলে মেয়েদের এই সমস্ত ছোটো ছোটো ইচ্ছেগুলো একটু পূর্ণ না করতে পারলে ওই যে ছোটো ছোটো ক্ষোভগুলো তৈরি হয় না, ওটাতে গিয়ে একটা সমস্যা তৈরি হয় পরবর্তীকালে। তো যাই হোক, ওর জন্য বিকেলবেলা বেরোবো আজকে 4-4:30 নাগাদ। চলো আবার পরে আসছি, দেখি মামে স্নান হলো কিনা। মাম স্নান করে বেরোলে কি তুমি ঢুকবে? হ্যাঁ তুমি ঢুকে যাও, তারপরে আমি ঢুকবো। মাম স্নান করে বেরোলে ওর বাবা ঢুকবো, তারপরে আমি ঢুকবো। চল করার ডান, ওর বাবার এটা কালকে সকালের, আর এটা আমাদের কালকের গোটা দিনের। আর এইদিকে এই যে এসে গেছে রাজু আমাদের ইলেকট্রিশিয়ান, দেখি কি বলে ও, কি এখন কি কি কাজের কি ও বাজেট ধরে। সব বোর্ড টোড খোলা হয়েছে, ফ্যানের স্পিডটা বাড়ানো গেছে আপাতত। আর এই যে হিসাব করে খসাতে এসছে রাজু। ইয়েস সমস্ত খুলেছে, সরো এই সমস্ত খুলেছে, বাইরে ফেলছো, এই হচ্ছে ব্যাপার। কি করছো তুমি? কি করছো? কিছুই করছি না, কিছুই করার নেই। ওর পড়াশোনা করতে বসো, ঘাটাঘাটি করো, যে সাবজেক্ট নিয়ে পড়বে ভাবছো সেই সাবজেক্টটা নিয়ে। এখন থেকে পড়াশোনা শুরু করে দেবো, কি চাইছো? দেখলে ওকে, তার মানে ভাবো যতটা ইনোসেন্ট ফেস করে থাকে, ও কিন্তু ততটা ইনোসেন্ট নয়, বেসিক্যালি নয়। ও আমাকে প্রচন্ড মুখ করে এক এক সময় প্রচন্ড মুখ করে। টেল মি বেবি, তুমি কি পড়াশোনা শুরু করে দিয়েছিলে? তুমি যেটা নিয়ে পড়বে ক্লাস 12-এ? হ্যাঁ, তাহলে তুমি হাউ ডু কিন্তু তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা তো অন্যরকম, সবাই খুব অ্যাডভান্স, আমাদের সময় সবাই খুব ধীরে চলতো, এখন তো তোমরা খুব অ্যাডভান্স, তাই না বলো? শুধু ল্যাট খেয়ে খেয়ে জীবন কাটাচ্ছে। ওর বাবা গেছে স্নানে, জামা কাপড় ভিজিয়েছে, মানে ও জিন্সের প্যান্টটা ও কাচবে, ওই জন্য ওই এই মা বাবা ডাকছে দেখ কেন। আর এই আরেকজন পড়াশোনা করছে। কি বলছো? আর আমি কি করছি, আমি তো কাঁথাটা বসিয়ে দিয়েছি, আমার জামা কাপড়গুলো থাকবে, কালকে কাচা যাবে। আমি এখন ঢ্যাঁড়সটাকে ভেজালাম, ভাবলাম যে ঢ্যাঁড়সটাকে একটু ভেজে রেখে দিই, কালকে শুধু মাছের ঝোল ভাত খাবে, কালকে হোক বা মঙ্গলবার হোক ঢ্যাঁড়সটা নামিয়ে নেবে। মঙ্গলবার দিন একবেলা ঢ্যাঁড়স ভাজার ডাল দিয়ে ওরা খেয়ে নেবে, আর রাতের বেলা খাওয়ার রাতের বেলা দেখা যাবে। তো যাই হোক, এরকমই ব্যাপার স্যাপার আপাতত চলছে। ঢ্যাঁড়সটা ভেজে রাখি, তারপরে ওই ইয়েতেই আমি ওই মাছের ফিশ বল ছিল, ওই ফিশ বলগুলো তোর বাবা খায়নি কালকে, তো আর ভাজিনি ফিশ বলগুলোকে ভাজবো, আর ওদিকে মাছের ডিমের বড়াটাও করবো। দেরি আছে, 11:40, খেতে খেতে আজকে 1:30-2 বাজবে। চলো আমি আবার লাইভে আসবো আজকে দুপুরবেলা, একেবারে রেডি ফেডি হয়ে লাইভে আসবো, দিয়ে তারপর বেরোবো। চলো হাতে একটু নেল পলিশ করি, অনেকদিন নেল পলিশ করিনি হাতে। এই টাইমটা বসে না থেকে ঢ্যাঁড়সটা একটু ভিজুক, ততক্ষণে হাতে নেল পলিশ করিনি, আর ঢ্যাঁড়সটা কেটে ভাজা বসিয়ে নেল পলিশটা করি। এখন নেল পলিশ করলে আবার ঢ্যাঁড়স কাটতে গিয়ে নেল পলিশ উঠে যাবে। মনে হচ্ছে লু বইছে, মনে হচ্ছে কি লু বইছে দাদার, আমার মুখের মধ্যে বলছে হালকা লাগলো এদিকে এসে দাঁড়ালাম বলে। যাই হোক চলো আগে এগুলো সারি। আবার যে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা, আর এগুলো ডালও করে রেখে দিচ্ছি, দেখি কবে কি নামানো যায়। আজকে ছুটি আছে যখন একেবারে করে রেখে দিই, আবার অফিস থেকে এসে না ওই গরমের মধ্যে আর আমি পাচ্ছি না, মানে
ইচ্ছেই করছে না আমার, ভাতটুকু করি খুব কষ্ট হয় তাতেও। আর ওদিকে যেগুলো গোছানোই আছে। হয়ে গেছে এই যে ডাল আর ঢ্যাঁড়স ভাজা। ডালটা একটু পাতলা করেই করেছি, এই যে ডাল। আর আমি বলেছি আমি একটু ফোড়ন বেশি দিন, আর আমার ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। পাতলা করে মুসুরির ডাল আর ঢ্যাঁড়স ভাজা। এই সবে স্নান করে বেরোলাম, আর ওই দেখো মাকে দেখো শুয়েছিল, যেই আমি ক্যামেরাটা অন করলাম উঠে পড়লো। আর রায়া নেই, বিকেলবেলা যেহেতু বললাম বেরোবো, ওই জন্য ওর এখন টাইট শিডিউল, সকাল থেকে চলছে পড়াশোনা। বুবু এখনও ক্লাস নেয়নি, বুবু ক্লাসটা বললো মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা নিয়ে নেবে। চলো ওইদিকে খেতে দেবো এবার। বাজে 1:25। বড়া ভাজা ওর বাবা বসিয়ে দিয়েছে, আমি স্নান করে বেরোতে বেরোতে ওর বাবা বড়া ভাজা বসিয়ে দিয়েছে, রাজুও কাজ করে চলে গেছে। এবার খেতে বসবো। এখানে একটা ওয়েব সিরিজ দেখছে, কি ওয়েডনেসডে নাকি ওয়েডনেসডে কি দেখছে, আর এখান দিয়ে খাওয়া চলছে। এটা হচ্ছে পাতলা শুক্তোর ঝোল, আর ওখানে আছে ফিশ বল, ডিমের বড়া, মাছের ডিমের বড়া, মাছ ভাজা। আর এই যে স্বর্ণা দিয়েছে স্পেশাল ঘরে তৈরি, একদম মানে ক্রিম থেকে বার করা ঘরে তৈরি একদম নির্ভেজাল ঘি আর কি, পিওর ঘি। কাঁচা লঙ্কা আছে। এরা বসে গেছে খেতে, এবার আমিও বসবো। চলো খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। বাজে এখন 2:45। 4:45 বাজে। সেই দুপুরবেলা তোমাদের খাওয়া দেখিয়েছি, তারপরে আমি আর ব্লগ মানে অনই করতে পারিনি ভিডিও। কেন জানো, একটার পর একটা কাজ ছিল। সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করেছি, খাওয়ার ওখানটা তো গুছাতে হয়, সেটা ছেড়েই দাও। জামা কাপড়গুলো ভাঁজ করেছি, তারপরে এই যে একটু নেল পলিশ করেছি। পড়তে তো মাঝে মাঝে ইচ্ছে করে বলো, একটু নেল পলিশ করেছি। যেহেতু বেরোনো আমাদের সেভাবে হয় না, আজকে একটু বেরোচ্ছি, একটু সাজুগুজু না করলে হয়, তাই একটু নেল পলিশ করেছি। তারপরে আমি লাইভে এসেছি, রিল তৈরি করেছি, ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুকে, আলাদা আলাদা করে সমস্ত কিছু করতে গিয়ে আমি আর ভিডিওটাই অন করতে পারিনি। আমি জানি ভিডিওটা অন করা একটু হলেও উচিত ছিল, কিন্তু করতে আমি পারিনি। তো যাই হোক, কিছু করার নেই। চলো এখন তো তোমাদেরকে সাথে নিয়েই যাবো। এখন ভিডিও আমার অনই থাকবে, এখন নো লাইভ নো রিলস কিছু নয়। রিলস করলেও ঠিক আছে, লাইভ আমি ব্লগ আমি করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর ওইদিকে চলো সবাইকে দেখিয়ে দিই কে কীরকম সেজেছে। এই যে রায়ান রেডি, কি দেখছিল, ওয়েডনেসডে। সারা দুপুর এই করে গেল, এই গরমের মধ্যে বসে, ওই এই ঘরেও যায়নি। আর এই যে মাম, দেখি মাম, মাম একটু দেখি, এই যে মাম। আর এই যে রায়ান আর ওর বাবা। দাঁড়া, ওই ঘরে কি রে, ব্যাগই তো নিয়ে নি আমি, দাঁড়া। আচ্ছা ব্যাগ নিয়ে নি। কোথায় তুমি, কি করছো, কি বন্ধ করবো, ওরে পড়ে যাচ্ছে। এই যে না, আমি এটাকে বন্ধ করবো না, ওটা আর বন্ধ করতে হবে না। এই যে আরেকজন। চলো বাইরে গিয়ে আসছি। বেরিয়ে গেছি, এখনই গাড়ির এসিটা চালাইনি, কারণ এই যে ব্যারাম, গাড়িতে উঠেই বলছে আমার কেমনটা গন্ধ লাগছে। আর এক্ষুনি যদি আমি এসিটা চালিয়ে দিই, তাহলে এক্ষুনি বলবে বমি পেয়ে গেছে, এক্ষুনি এসি বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, বেরিয়ে তো গেছি। এখন আমরা একটু রিলায়েন্স ডিজিটাল ঢুকবো। কেন ঢুকবো রিলায়েন্স ডিজিটালে সেটা এখন বলবো না, সেটা পরে বলবো। আগে একটু রিলায়েন্স ডিজিটালে ঢুকি, যে জিনিসটা একটু ভাবছি কিনবো, সেই জিনিসটা দেখি। আর এই যে চলে এসেছে আমাদের এখানে, এই যে দাঁড়াও দেখাচ্ছি, এখানে দেখা যাচ্ছে না। আমরা চলে এসেছি রিলায়েন্স ডিজিটালে, তাই তো কিছু কিনতে এসেছি। আর এই যে মাম দেখছি এখনো জিনিস। যাই হোক, দেখে নিই কী কিনবো, সেটা তো দেখতেই পাবে পরে কী কিনবো। আগে একটু দেখে নিই, তারপর আসছি। আমাদের এখনও দেখা চলছে, আর ওর বাবা কথা বলছে যে জিনিসটা নেব সেই জিনিসটার ব্যাপারে। সব একটু দেখছি আমরা স্টোরটাতে। দেখে গেছি, এই দেখে বেরিয়ে গেছি, বলছি, দেখে তো বেরিয়ে গেছি। যাচ্ছি এখন কোথায় ম্যাম, জুডিওতে খোলা তো আজকে। আচ্ছা, জুডিওতে যাচ্ছি। মাম গড়িয়াহাটের কোথাও একটা দেখাচ্ছে। চলো যাই, এখন জুডিওতে কেনাকাটা করে ম্যাডাম, দেখা যাক। ঢুকে তো গেছি জুডিওতে, মাম গেছে ট্রায়ালে, দেখাচ্ছি দাঁড়াও মামকে। আর আমি নিয়েছি এটা, ওর বাবা আর রায়ান গেছে ওপরে। আর মাম
দেখা যাচ্ছে না এখান থেকে মাম। মাম এখন দাঁড়িয়ে রয়েছে ওই দিকে, ওই যে ওখানে লাইনে ট্রায়ালের জন্য লাইন দিয়েছে। আমি এটা নিয়েছি, রায়নার মা বাবা তো, রায়নার বাবা উপরে গেছে আর আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দিচ্ছি বলতে যাচ্ছিলাম জাস্ট ভিড়টা দেখো, এনাফ ভিড়। আমি জানি না ওপরটা কেমন ভিড়, নিচটা এনাফ ভিড়। ট্রায়ালে তো মারাত্মক ভিড়। মাম ওখানে এখনও ঢুকতে পারেনি, দাঁড়িয়েই রয়েছে। ওই যে মাম, ওই যে প্রচণ্ড ভিড়। তারপরে এখান থেকে একটু কসমেটিক্স দেখবো, এই তো হচ্ছে ব্যাপার। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন জুডিওতে। এই দুটো তো আমি নিলাম। রায়নার বাবা এসে কোন দিকে আবার চলে গেল দেখতে পাচ্ছি না। মাম তো এখনও বেরোয়নি ট্রায়াল দিয়ে, কোন দিকে গেল কে জানে। রায়নার বাবা। আমি এখান থেকে কাজলটা পেলাম না, ব্ল্যাক কাজলের দরকার ছিল, বাট পেলাম না ব্ল্যাক কাজল। আর দেখি মাম বেরোক, মাম যদি বলে আর কিছু নেবে তাহলে নেবে। আমি একটা কাজল নিয়েছি, একটা নেল পলিশ নিয়েছি আর একটা টি শার্ট নিয়েছি। মাম ফোন করেছিল, বলে জামাটাই নিচ্ছে। আর এই যে কোথায় ছিলি তোরা? কিছু পছন্দ হলো না? ওপরে তো বললাম আমার পছন্দ হয়ে গেল। কি তোর না বাবার? বাবা কি গেঞ্জি। কি গেঞ্জি পছন্দ হয়েছে দেখি চল। কি গেঞ্জি পছন্দ হয়েছে তোমার? কি গেঞ্জি পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। কি গেঞ্জি? এখন এটা আমি নিয়ে নিয়েছি। এখন আমার মনে হচ্ছে মাম ওটা নিয়েছে। মাম বলছে দারুণ 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 ইউনিক জামাটা। রায়ন, হ্যাঁ রায়ন পছন্দ করেছে। ক্রপেরও ওপরে আমার মনে হচ্ছিল দেখে, তোর ছবিটা দেখে। হ্যাঁ ছবিটা দেখে মনে হচ্ছে। তো যাই হোক, আমি ভাবছি এখন আর টি শার্টটা নেবো না, এটা ক্রপ টপ নট টি শার্ট, ভাবছি এইটা নিয়ে নেবো মাম আর আমি। তারপর হচ্ছে গিয়ে সেম বাট ডিফারেন্ট। নো মানি নো হানি, গুড বয় গোজ টু হেভেন, ব্যাড বয় গোজ টু ব্যাংকক। চলো তাহলে ভাবছি এটা নিয়ে নিই। নিচে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু হতাশ। এটা ডবল এক্সেলটা আমার লুজ, ছোটো সাইজ আর নেই, না লার্জ আছে না এক্সেল আছে। আর একটু আগে ঢুকাবে। আবার কি রেখেছে? ঠিক আছে দাঁড়াও। শেষমেশ এই গেঞ্জিটাই নিলাম, ওটা হলো না, ওটা এক্সেল নেই, তাই এটাই নিলাম। চল রায়ন চলে এসো। আর কি করবো, মাথাটা কেমন খারাপ লাগছে এত জিনিস দেখে। আমার সবসময়ই লাগে শপিং করতে গেলে মাথাটা খারাপ। এটাই নিই না কেনা, মন খুশি। এবার কত লাইন এখানে, বাপরে কটা জিনিসের জন্য এখন কতক্ষণ লাইন দিতে হবে। রায়নার বাবা এসে হ্যাঁ দাঁড়িয়ে আছে। হয়ে গেছে আমাদের কেনাকাটা। আমরা আর ব্যাগ নিয়ে গাড়িতে রেখে দেবো, হয়ে যাবে। কি করবো বাবা, উপরে দেখলে তো সবাইকে ডেকে বলছে ওপরে চলে যান, ওপরে ক্যাশ কাউন্টারটা ফাঁকা আছে, আর তুমি এসে বলে ওপরটা ভিড়। মানে তুমি যা ইনফরমেশন দাও একটাও যদি ঠিক হয় এই সমস্ত ব্যাপারে। চলো বেরোই, আমাদের কেনাকাটা হয়ে গেছে। চলো এখন আর ভেবে লাভ নেই। চলো আপাতত এখনকার মতো শেষ আমাদের টুকটাক খুচখাচ যা কেনাকাটা ছিল। আমাদের কিছু কেনাকাটা রাজা ছিল না, ছিল হচ্ছে এই যে এই ভদ্রমহিলার মন খারাপ, তাই এই ভদ্রমহিলাকে নিয়ে আসা। আর ভদ্রলোকের তো মেইন উদ্দেশ্য খাওয়া। তো আমি জাস্ট একটা ওই আর কি একটা ক্রপ টপ মতো কিনলাম। তো চলো এখন যাওয়া যাক আরেক জায়গায়। proud of myself because I helped my চলো যাওয়া যাক। গড়িয়াহাটে কিন্তু আজকে ভিড় দেখো, কি ভিড়। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে আবার এখানে ঢুকেছিলাম, আমি আর ভিডিও করতে পারিনি। কাজলটা তো জুডিওতে পাইনি, তাই এই দোকানে ঢুকে শুধু কাজল নিতে কাজল, সিরাম, প্যাক আর কি নিলাম মা, নেল কাটা, সানস্ক্রিন, 5টা জিনিস নিয়ে নিয়েছি। এই জন্য মানে বেরোনোটা চাপ, প্রচুর টাকা খরচ হয়ে গেল। যাই হোক এখন দোকান থেকে বেরিয়ে। হ্যাঁ অ্যারোমা বেবি ভীষণ ভালো প্রোডাক্ট।
বেরিয়ে এখন আমরা গাড়িতে বসে আছি, জাস্ট পারছি না। জুডিও তো ঠিক আছে, এসি ছিল। ওখান থেকে বেরিয়ে মনে হলো আগুনের হালকা লাগলো, আর এই দোকানটা তো এসি ছিল। আবার ওখান থেকে বেরিয়ে যখন হাওয়া দিচ্ছে রাস্তায়, হাওয়াটা না মনে হচ্ছে আগুনের হাওয়া, হাওয়াটা একটু আরাম লাগে না। তো যাই হোক, অনেক কিছু কেনা হয়ে গেছে, অনেক কিছু। যাই হোক, এখন যাচ্ছি, কেনাকাটা হয়েছে, এবার আসল কাজ করতে। এই যে রায়ান তো সিকিউরিটি ওয়েটিং। হ্যাঁ, মানে ওর আর কোনো কাজ নেই বেসিক্যালি, ও এটা করতেই রাস্তায় বেরোয়। সে যেখানেই বেরোক, মেলায় বেরোক, ঘুরতে বেরোক, হাঁটতে বেরোক, চলতে বেরোক, হ্যাঁ ফিরতে বেরোক, ওর খাওয়া নিয়ে কথা। হ্যাঁ, তো খেতে তো যাবোই, বললামই তো, খেতেই তো যাবো। আর কোথায়, আগেই তো বলেছি কোথায় যাবো সেটা বলিনি। কোথায় খেতে যাবো এমন সবাই জানে, কোথায় খেতে যাবো সবাই এই দোকান চেনে। যাই হোক, চলো পরে আসছি আবার। আগে দেখি গিয়ে আবার লাইন পড়ে কিনা। আজকে তো সানডে, গরম পড়লে কী হবে? আমার মতোও তো অনেক লোক আছে এরকম বেরোনা করে, বেরোনো হয় না করে সানডে ছুটির দিনে বেরোয়। তো যাই হোক, চলো আগে যাই। চলে এসছি আমাদের ডেস্টিনেশন। কোথায় এসছি রায়ান? ওর ভালো রেজাল্ট হয়েছিল বলে ওর বাবা বলেছিল খাওয়াবে, এই যে চলে এসছি তাই খেতে আমরা আজকে। বাবা ছেলে এখন ছবি তুলতে ব্যস্ত, আর এই যে মামরানি ছবি তুলে দিচ্ছে ওদের দুজনকে। এসে গেছি আমরা ওপরে। হ্যাঁ, কি খাবে তুমি? তুই? ওকে, আমরা এখন মেনু সিলেক্ট করিনি, ওর বাবা একটু হাতটা ধুতে গেছে, পরে আসছি। চলো আগে মেনু সিলেক্ট করে নিই। রায়ন আর পাচ্ছে না, রায়নের খুব খিদে পেয়ে গেছে। রায়ন বল রায়ন। তবে তুই সোফাটায় বসে ভুল করেছিস, তোর এখানটাই বসা হয়েছিল, তোর অসুবিধা হবে না তো খেতে? তোর নিচু হয়ে যাচ্ছে। না একদম ঠিক আছে, বুকে এই তো এখন একটু লম্বা হয়ে গেছে না? আগের বার তো একটু বেড়েছিল। এই তো এরকম। হ্যাঁ, কারণ আমার মনে হলো তোর মা বললো এই প্যান্টটাতেই হয়ে যাবে, কিন্তু এই প্যান্টটা হলো না। ওটা কি ওই সাইজে দিয়েছিল আদৌ? এক সাইজের দিয়েছিল, মেপে দিয়েছিল। এবারে তো 32 না কত দিল। বড় হয়েছি। এসে গেছে আমাদের স্টার্টার, চিকেন টেংরি কাবাব। আর রায়ানকে দেখো খাওয়ার জন্য অস্থির। এই যে আমাদের এটা স্টার্টার। রায়ান ভালো খাচ্ছ? ভালো খাচ্ছে রায়ান। ধনে পাতার চাটনিটা না জাস্ট অসম করে। আর এই এটা কী করে করে, এটা মনে হয় সস টস দিয়ে করে না, এটাও দারুণ লাগে। আমাদের স্টার্টার খাওয়া শেষ, এখন আমরা ওয়েট করছি মেন কোর্সের জন্য, তাই তো রায়ান? মেন কোর্স। রায়ান ইগারলি ওয়েটিং। রায়ানের বেস্ট খাবার চলে এসেছে। কিরকম করে রায়ান, এত খায় তারপরেও। আর মামরানি বললো প্রথমে বিরিয়ানি খাবো না, কিন্তু বিরিয়ানির গন্ধে আর নিজেকে ঠিক আটকে রাখতে পারলো না। সবাই ছবি তুলতে ব্যস্ত। আর আমাদের রয়েছে বাটার নান। এটা কি বলো? পাঞ্জাবি মুড। আর এটা হচ্ছে রেশমি বাটার মশলা, চিকেন রেশমি বাটার মশলা আছে। রায়ান বলছে সুপার ওভারলোড রায়ানের নাকি। কি রে, কিছু বল, কেমন খেলি? ভালো খেয়েছি। সুপার ওভারলোড, পেট ফেটে গেল। কি রে মা, ঠিক আছে? হ্যাঁ, কি গো তোমার? আমার আরেকটু কম হলে হতো। রায়ান বিরিয়ানিটা আমার জন্য একটু বেশি রেখে ফেলেছিল। আমার আরেকটু কম হলেও হতো। রাতে তো এত খাই না, রাতে তো পরিমাণটা একেবারেই কম খাবার। হ্যাঁ, যাই হোক, হজম হয়ে যাবে। ঘুমাতে তো সেই 11টা সাড়ে 11টা ধরে রাখ। যাই হোক, চলো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আপাতত খেলাম। বাইরে গিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনবো, বাড়িতে আছে কোল্ড ড্রিঙ্কসের বোতল। আমাদের বিল চলে আসছে, এবার বিলটা পেমেন্ট করব, দিয়ে আমরা বেরিয়ে যাবো। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। হচ্ছে পুজো আর্সেনালে। ও মাই গড, কি অবস্থা, জাস্ট দেখো তোমরা। মাই গড, আমি তো আরো ভিড় দেখালামই না। কি অবস্থা, জাস্ট ভিড়টা দেখে। মাম, কিছু বলবি?
মাম তো কিছু বলবেই না, বলছে ভিড় দেখে আমরা অস্থির হয়ে গেছি। এত ভিড় কিছু বলার নেই। আর মানে মনে হচ্ছে আজকেই কোনো পুজো আছে বা কোনো অকেশন আছে। আমরা ভাবছিলাম যে এত গরম, আমরাই হয়তো খেতে আসছি, এরকম একটা ব্যাপার। বাইরের খাবার তো এত গরমে কেউ খাচ্ছে না। ওরে বাবা, সবাই মনে হচ্ছে বাইরের খাবার খেতেই আজকে বেরিয়ে গেছে। চলো বাড়িতে এসে গেছি, 9:15 বাজে। আর বিধ্বস্ত রায়ন, গাড়িতে এলো তাতেও রায়ন বিধ্বস্ত। যা বই খাতাটা করতে যাবে স্কুলে। চলো ফটাফট ফ্রেশ হয়ে নি, তারপরে আবার আসছি। ওই যে ঘড়িতে দেখো কটা বাজে, এই ঘড়ি 10টা বাজে 5, মানে 15:10। আর এই যে কি কিনলাম মাম দেখা। এই জামাটা মাম কিনেছে, এটা রায়ান মামকে পছন্দ করে দিয়েছে, তাই তো রায়ানের পছন্দ হয়েছে, র্যান্ডাম চয়েস দিয়ে রায়ান বলে দিদিভাই এটা একটু ট্রাই করে দেখতেই পারিস। তো দিদিভাইয়ের এটাই পছন্দ হয়ে গেছে। দিদিভাইয়ের মন ভালো করতে গিয়ে কতগুলো টাকা আমাদের আজকে সত্যিয়ানাস। তাকাচ্ছিস কি পুজোতে কিচ্ছু চাইবি না? কি হাট না, ওর পুজোটা তো কিনতে হবে। তাই নাকি? আমার জামা কাপড় পুরনো হয়ে এসেছে। ওরে বাবা, কুর্তিগুলো সব লাইন দিয়ে নতুন উকি মারছে। এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। শুধু কুর্তি আর কিছু নেই নতুন। তাও তো কুর্তি কিনে আনলি একটা। এটা তো পছন্দ হয় মানে এবার তো কলেজ শুরু হবে আমার। আচ্ছা কুর্তি পরে যাবে, তখন বলবি না জিন্স কিনে দাও, টপ কিনে দাও। জিন্স আর সবই মিলিয়ে মিশিয়ে পরে যাব তো। বাবা এই যে এটা একটা দেখে যাও, জাস্ট তোমরা দেখে যাও। শুধু তো এই দুটো জিনিস, আর তো কিছু কিনিনি আমি। এই দুটো জিনিসই সব জিনিসের সমানের দাম হয়ে গেছে। হ্যাঁ তো একটু তো দাম তো হবে। এটা তোমার, এটা আমি ভাবলাম সেম বাট ডিফারেন্ট হলো না। আমার তো সাইজটা তো এটার মতোই কিনতাম, কিন্তু হলো না। মানে এটার মতো, মানে এই যে এটার মতো। যাই হোক, ওর জন্য আমি একটা, এখন তো ঘরে গেঞ্জি ফেঞ্জিগুলো পরতে লাগে, ওই জন্য একটা ক্রপ টপ কিনে নিয়ে চলে এসেছি। আর স্কিন কেয়ারে কেনা হয়েছে একটা, এই যে অ্যারোমা ম্যাজিকের একটা অ্যান্টি পিগমেন্টেশন গ্লসি প্যাক, আর এই জবিস হার্বালের একটা সিরাম, আর একটা রেনের হচ্ছে সানস্ক্রিন, রেনের হচ্ছে একটা কাজল। আর ওদিকে কিনেছি জুডিও থেকে ড্রেসগুলো, লাইনারটা, আর হচ্ছে এই যে নেল পলিশটা কিনেছি, নেল কানারটা এগুলোর সাথে এনেছি। ওটা ওদের ঠাম চেয়েছিল, বলেছিল একটা, আনা হচ্ছিল না, ওর বাবা মনে করালো, তাই একটা নেল কাটার। ব্যাস এই হচ্ছে কেনাকাটা। ঠিক আছে, হ্যাপি। আরেকটা জামা আসছে। লজ্জা করছে না? আবার বলছি নাকি পুজোর সময় আবার একটা জামা অর্ডার দিয়েছে? হ্যাঁ, ফ্লিপকার্টে। আমি যে এটা কত কষ্ট করে চয়েস করে দিলাম, তার মধ্যে ওটা তো আজকেই সকালবেলা অর্ডার দিয়ে দিয়েছি, মানে দুপুরবেলা। তো বললামই তো, বাজে প্রায় ওই 10টার কাছাকাছি, 10টা বাজে 10। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি আজকে আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো। যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার সাথে থেকো, আমার সঙ্গে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।